নমস্কার সবাইকে। কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা ঘুম থেকে উঠে দেখে এভি ঘুম থেকে উঠে গেছে এবং সেটাই ভাবতে লাগে যে পাচক মশাই তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, আর পাচক মশাই বলে ডাকাডাকি করতে লাগে। এমন সময় এভিও ঘরে চলে আসে। এভি ঘরে এসে বলে, কিরে তুই এদিক সেদিক কি ছোটাছুটি করছিস? এরপর এভি বলে, তোর হাতের এই স্লিং ব্যাগটা তো খুলতে হবে। কথা বলে, আমি করে নেব। তখন এভি বলে, না তোকে আর কিচ্ছু করতে হবে না। এরপর এভি কথা সেই স্লিং ব্যাগটা খুলে বলে যে হাতটা তো অনেকদিন ধরে এরকম ভাবেই রয়েছে, এটাকে মুভমেন্ট করাতে হবে। এরপর এভি কথার হাতটাকে মুভমেন্ট করিয়ে দেয়। আর তখন কথা বলে যে আমার হাতটা যে এত তাড়াতাড়ি সেরে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। তখন এভি বলে, কেন? সব তো ঠিকই আছে, আর এটাও ঠিক হয়ে গেছে। এরপর কথা আর এভি দুজনে একসাথে বলে যে 1 মিনিট। তখন কথা এভিকে কফি দেয়, আর এভি এটা দেখে অবাক হয়ে যায়। এভি এটাই ভাবতে লাগে যে সত্যি গোবরদেবীকে দেখে আমি অবাক হয়ে যাই। কথা বলে, এটা আমি আপনার জন্য বানিয়েছি, আর কফি না খেতে খেতে আপনার মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে। এটা খেজুরের বীজ দিয়ে বানানো, কিন্তু হ্যাঁ তাতে আমি 2 চামচ করে ওই বিষ ওই কফি দিয়েছি ঠিকই। এরপর এভি মনে মনে ভাবতে লাগে, তুই ঠিক হয়ে গেছিস, আর তুই আবার আমাকে কফি বানিয়ে দিলি, সেটা আমার খুব ভালো লাগছে। এরপর এভিও কথাকে নিম আর হলুদ খেতে বলে। এরপর কথা বলে যে আপনি এইসব আবার কবে থেকে শিখলেন? তখন এভি বলে যে যবে থেকে তুই 2 চামচ কফি দেওয়া শিখলি। এরপর এই সমস্ত কিছুই প্রত্যয় আর বাকিরা বাইরে থেকে দেখছে এবং বলে যে আসবো। তখন তারা বলে যে হ্যাঁ হ্যাঁ ভেতরে আয়। প্রত্যয় এসে বলে যে ওই কর্নেলটা ঠিকই বলেছিল, ওর এফআইআরও করিয়েছিল, আর কি কি জিনিসপত্র চুরি হয়েছে সেই লিস্টও আছে, আর তার মধ্যে ওই স্নাইপার গানটাও ছিল, আর এটা চুরির বাজারেই বিক্রি হয়েছে। আর চোররাই বা কি করবে এই গান নিয়ে? নিশ্চয়ই কোনো একজনকে বেশি দামে এই গানটা বিক্রি করেছে। তাই আমাদের জানতে হবে যে কে এই গানটা কিনেছে, তাহলেই আমরা সত্যিটা জেনে যাব যে গুলিটা কে চালিয়েছিল। এরপর প্রত্যয় বলে যে এইসব জায়গা তো অনেক ডেঞ্জারাস হয়। এরপর কথা বলে যে হ্যাঁ, কিন্তু আমরা সাধারণ মানুষ যখন কোনো কিছু একটা খোঁজার জন্য বেরিয়ে পড়ি তাহলে আমাদের থেকেও ডেঞ্জারাস আর কেউ হয় না। আর তখন এভি বলে, অমনি অমনি শুরু হয়ে গেল না তোর তোর হাত থেকে এই স্লিং ব্যাগটা খোলাটাই আমার ভুল হয়েছে। এরপর দেখা যায় যে প্রত্যয় চেনাকে ফোন করে জানায় যে কিরি তুই কোথায় আছিস। এরপর চীনা বলে, স্যার আমি এখন ভালো হয়ে গেছি, কিন্তু হ্যাঁ আপনার কি দরকার আমি আপনার সাহায্য করতে রাজি আছি, আপনি একবার বলেই দেখুন। এরপর প্রত্যয় বলে যে চোর বাজারে কোনো একটা গান বিক্রি হয়েছে কিনা সেটাই আমরা জানতে চাইছি। এরপর চীনা বলে যে তাহলে তো আজকের আপনাদের ভাগ্যটাই ভালো, আর এই সব ব্যাপারে তো সবকিছুই ওস্তাদ জানে, কারণ ওস্তাদই হচ্ছে এই চোর বাজারের সব থেকে বড় সর্দার। প্রত্যয় যখন ফোনে কথা বলছিল তখন সেখানে ঋতু চলে আসে, আর ঋতুর দিকে তাকিয়েছিল। তখন এবেশ বলে, মন দিয়ে একটু কাজটা কর না। আর ঋতুও হ্যাংলার মতো প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। এরপর ফোন সেরে প্রত্যয় বলেছে আমরা তো এইভাবে আর যেতে পারবো না, পুলিশ সেজে তো চিনে ফেলবে। এরপর কথা বলে যে ছদ্মবেশ নিতে হবে, আর এমন সময় ছোটকাও চলে আসে, বলে যে ছদ্মবেশ? কিসের ছদ্মবেশ? তখন প্রথমে তারা কিছু বলতে চাইছিল না। ছোটকা বলে যে কি রে, কি হয়েছে তোরা বল না। এরপর অঙ্কিত বলে, কি যে বলেন না। তখন প্রত্যয় বলে, এই তুই এইটা কার নকল করলি বলতো? আর এই নিয়েই তারা একে অপরের সাথে তুতু ম্যামে করা শুরু করে দেয়, আর তখন এভি জোর করে চিৎকার করে ওঠে। এরপর কথা বলে যে আমাদের ছদ্মবেশে সেখানে যেতে হবে। কথা বলে, জানেন তো পাচক মশাই, গুলি খাওয়ার পর থেকে না আমার মাথাটা না একটু বেশিই চলছে। এরপর এভি বলে, অমনি আর কি তুই। এরপর কথা মনে মনে এটাই ভাবতে লাগে যে মাথাটা তো সত্যিই বেশি চলছে, কারণ গুলিটা আপনার উপর চালানোর চেষ্টা হয়েছিল। এরপর দেখা যায় যে তারা সবাই বাঞ্জারান সেজে ছদ্মবেশ গ্রহণ করে এবং বাজারে গিয়ে তারা দেখে যে পরিস্থিতি খুব একটা ভালো নয়। এভি বলে, খুব সাবধানে থাকিস, দেখিস মেয়েদের উপর কেউ তাকায় কিনা। আর কথাকে বলে, তুই আমাকে ছাড়া কোথাও যাবি না, আমি যেখানে থাকবো সেখানেই চুপ করে থাকবি। এরপর হঠাৎ করেই এভি কথাকে সাইডে নিয়ে বলে যে এই নে, এটাই হচ্ছে সঠিক সময়, তুই ওষুধটা খেয়ে নে।
এরপর এভি জোর করে কথাকে ওষুধটা খাইয়ে দেয়। আর তখন কথা বলে, অমনি না, আপনি যখন তখন খুশি আমাকে কোলে তুলে নেবেন, যখন খুশি তখন ওষুধ খাইয়ে দেবেন, সব সময় আপনার মর্জি। এই নিয়ে তাদের মাঝখানেও ঝগড়া লেগে যায়। তখন ছোটকা গিয়ে বলে যে তোরা চোর বাজারে এসে ঝগড়া করছিস। তখন এইদিকে উস্তাদ দাদাও চলে আসে এবং চীনা গিয়ে বলে যে আরে দাদা আসুন আসুন। এরপর চীনাকে কথা বলে যে আপনি ওদেরকে গিয়ে বলুন যে আমরা বাচ্চারান হয়ে এখানে এসেছি, আর হ্যাঁ আমরা ওদেরকে নাচ দেখাতে চাই, ওদের মনোরঞ্জন করতে চাই। এরপর চীনা গিয়ে তাদেরকে বলে এবং বলে যে এটা তো খুব ভালো ব্যাপার, আজকে বড় একটা ডিল হতে চলেছে। এবং তারাও সবাই রাজি হয়ে যায়, বলে যে হোক হোক। আর এই নাচ গানের মধ্য দিয়ে দেখা যায় যে বন্দুকগুলো পাচার হতে যাচ্ছে এবং হঠাৎ করেই দেখা যায় যে প্রত্যয়ের পুলিশের কার্ডটা ওস্তাদের হাতে চলে যায় এবং চীনাকে বন্দুকের পয়েন্টে রাখে এবং তারা এটাই বলে যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে, ওস্তাদকে বোকা বানাচ্ছিস, তোদের মধ্যে কেউ এখানে একজন পুলিশ আছে। আর তারা কথার গলায়ও ছুরি রেখে দেয়।